যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার আর গরু স্থানে যাইয়া দেখো হালত থাকার এই রূপ যৌবনে যদি থাকে অহংকার আর গরু স্থানে যাইয়া দেখো হালত থাকার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটি দেখাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি ভারতবর্ষের জমিনে কর্ণাটকের জমিনে মুসকান খান নামে একজন বোন আমার কালেমার বোন আমার মায়ের জাত ওই বোনকে আমার একটা অপরাধ ছিল সে পর্দা করে বুরখা করে কলেজে যেত এর জন্য আপনার ওই জায়গাটায় ওই কলেজে যখন বুরখা করে স্কুটিটা রাখছে এমন অবস্থায় ওই বোনটার দিকে 1100 উগ্রপন্থী হিন্দু টেনে চলে আসছে জয় ইসলামের স্লোগান দিয়ে ওই বোনটার পাশে একটা মুসলমান ছেলে ছিল না একটা কালেমার ভাই ছিল না তার মায়ের পেটের ভাই ছিল না তার কোনো আত্মীয় স্বজন সেখানে ছিল না ওই বোনকে আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না রাশিয়ার জমিন আমেরিকার জমিন ইসরায়েলের জমিন গোটা পৃথিবীর কাফেরদের বুক থেকে পায়া দিয়েছিল জনগণ সুবহানাল্লাহ বাবাজি মা খালারা ওই সমস্ত বোনের জন্য আমরা গর্বিত কি ভাই ওই সমস্ত বোনেরদের জন্য আমরা গর্বিত মা খালা গো শুনে জানা রাতের বেলা পাকিস্তানের জমিনে যার নাম ছিল বাবা আফিয়া সিদ্দিকা এই আফিয়া সিদ্দিকা শুধু আফিয়া না গো ওরে আমার যুবক ভাইরা ওই বোনটা আমার ছিল কালে আপনার কোরআনের হাফিজা কোরআনের পুরুষদেরকে বলা হয় হাফিজ আর মহিলাদেরকে বলা হয় হাফিজা ওই বোনটা আমার কোরআনের একটা সায়েন্স ছিল কোরআন দিয়ে কথা বলতো এই আফিয়া সিদ্দিকাকে আমেরিকার কিছু কুত্তা বাবা তাকে কিডন্যাপ করলো কিডন্যাপ করার পরে ওই নবীকে লিখছে কিডন্যাপ করার পরে ওই বোনটাকে 8 বছর গুম করে রেখে দিয়েছিল কত বছর 8 বছর কাকে একটা কোরআনের হাফিজাকে একটা কোরআনের হাফিজাকে এই বোনটা আমার এই 8 বছরের মধ্যে এই বোনটাকে আমার পালা করে ধর্ষণ করত 8 বছরের বোনটাকে আমার পালা করে ধর্ষণ করত একজনের পর আরেকজন আরেকজনের পরে আরেকজন তাকে টর্চারিং সেলে রেখে ওই বোনটাকে আমার পালা করে তারা ধর্ষণ করত এবং বলতো আফিয়া তুমি যদি কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে আপনার বিছানা করা হতো বিছানা করে আফিয়াকে বলতো উলুঙ্গা অবস্থায় তুমি এখান দিয়ে হেঁটে যাও ওই আফিয়া সিদ্দিকাকে মরণের হুমকি দিত নাহলে তোমাকে মেরে ফেলবো বাবারা আমার মা খালা গো ওই আফিয়া সিদ্দিকা বলতো ভাই রে ওরা আমেরিকার সৈন্যরা শোন আমি একজন কোরআনের হাফিজা আমি কোরআনের সাথে বেইজ্জতি করতে পারবো না আমি এই কোরআনের উপরে পা দিয়ে যেতে পারবো না বলে তোমরা তো আমাকে মরণের ভয় দেখাও কিন্তু শোনো রে ভাই আমি সেদিনই মারা গেছি যেদিন থেকে তোমরা আমার শরীরের পোশাকটা খুলে নিয়েছিল যেদিন আমার শরীরের পোশাকটা তোমরা খুলে নিয়েছিলে গো সেদিনই আমি আফিয়া সিদ্দিকা মরে গেছি এই আফিয়া সিদ্দিকাকে যখন বাবা আদালতে উঠানো হলো ওই আমেরিকার আদালতের জজ বলল আফিয়া তোমার কিছু বলার আছে নাকি ওই আফিয়া সিদ্দিকা উত্তরে বলেছিল বাবা আমেরিকার জজ আমি তোমাকে আমেরিকার জজকে আমি কিছুই বলতে চাই না আমি
যা বলার আমার আল্লাহকে বলবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলতে চাই, দুনিয়ার যুবকেরা রে, ওরে আমার কালেমার ভাই, ওরে আমার যুবক মুসলমানেরা, আমি আফিয়া সিদ্দিকা কি তোদের বোন না রে ভাই? আমি আফিয়া সিদ্দিকা কি তোদের কালেমার বোন নয়? আমাকে ইটার চাবি মিশালে রেখে আমাকে মাসের পর মাস, বছরের পর বছর আমাকে এই আমেরিকার কুত্তারা আমাকে পালা করে ধর্ষণ করলো, কিন্তু কোন মুসলমান একটা আওয়াজ দিল না। ওরে মুসলমান কালেমার ভাইয়েরা, আল্লাহর কাছে কি জবাব দিবি রে বাবা? এ সোনামানিকেরা, ওই মহিলাটা আফিয়া সিদ্দিকা, এরপরে তার শরীরে ক্যান্সার ঢুকে গেল বাবা। ওই বোনটা আমার দুনিয়া থেকে বিদায়। মা খালারা গো, ওগো আমার মা, ফিরে এসো মা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। যুবক ভাইরা রে, আপনাদেরকে বলবো, যুবক ফিরাই আয়, তোদের পা দুখানা গায়ে ধরে যুবক, তোদের পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখাইও না রে বাবা। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা বিনে ফুরাইয়া যাবে, যৌবনের লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেহালায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেহালায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কাহারে মারো এ জোরে ধরো, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কাহারে মারো এ জোরে ধরো, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে